হাজিরিন, ডিসেম্বর মাসের 27 তারিখ আরবি বছরের ইংরেজি বছরের সর্বশেষ মাস। এই জুমার মাধ্যমে একটি বছর, ইংরেজি একটি বছর শেষ হতে যাচ্ছে। 24 সালের সর্বশেষ জুমা, আরবি মাসের জুমাদাল উখরার 24 তারিখ। আজকে জমাদুল উখরার পরেই যে মাসটি আসতেছে তার নাম হলো রজব। রজব মানে হলো রমাজান খুবই নিকটে। এমন এক মুহূর্তে সলাতুল জুমা আদায়ের জন্য মহান রব আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বলিষ্ঠ কণ্ঠে মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, পাঠ করেছিলাম, আল্লাহ রাসূলের হাদিস। হাদিসের শেষ অংশে বলা হয়েছিল, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। হাদিসের শেষ অংশ। এই হাদিসে মূলত বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে। জিহাদ চেনেন তো নাকি? 5 আগস্টের পর থেকে এই ধরনের বয়ানি করতেছি আপনাদের ঘুম ভাঙানোর জন্য। রাতের ঘুম, কথা বলেন, রাতের ঘুম, ইমান ঘুমিয়ে পড়েছে আমাদের, এটাকে জাগ্রত করার জন্য। আল্লাহ, কিন্তু এই বয়ান অনেকের ভালো লাগে না। লাগে? লাগে না, লাগে না, ভালো লাগে। কত আলোচনা সমালোচনা, 5 আগস্টের পর আমার বয়ান ভিন্ন। কি কোরআন হাদিসের বাইরে বয়ান করি? আপনারা ঠিক এখন না না বলেন, সবকিছু বলেন, কিন্তু মূল ইমাম আলেমদের বিপদের সময় আপনারা সামনে এগিয়ে আসেন না। ঠিক না ঠিক? এটা আসে না। যখন তারা বিপদে পড়ে আপনারা পিছনে সরে যান। আচ্ছা, যাই হোক, আমার বয়ান কোরআন হাদিসের বাহিরে আমি করার কখনো চেষ্টা করি না। আরেকটা কথা আমি সর্বশেষ যখন আরো লোক আসবে তখন পরিষ্কার করবো আমার বিষয়। আচ্ছা, হাদিসের মধ্যে বলা হয়েছে, শোনেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, কবর, জান্নাত, জাহান্নামের ওয়াজ শোনেন নাই? কম শুনছেন না বেশি? এখনো শুনতেছেন সব জায়গা থেকে নাকি? এমন কোন মাহফিলে আছে এই ধরনের বয়ান করে সব ওই নামাজ, রোজা, জান্নাত, জাহান্নাম, কিচ্ছা কাহিনী, এগুলো তো শুনিনি, ছোটকাল থেকে শুনে আসছেন। কিন্তু এমন কিছু বয়ান আছে যেগুলা শোনেন না, অনেকে বলেও না। ওগুলো তো কোরআনের বাহিরে না, ভিতরে, কিন্তু বলে না কি জন্য সেটাও জানি না। কিন্তু ওইগুলো কি বলা যাবে না? কোরআন হাদিসের ভিতরে থাকলে বলা যাবে না? যাবে না? আচ্ছা, আবারও বলবো, ওই নামাজ রোজা আবারও শুরু করবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা, হাদিস যে অংশটি আমি তেলাওয়াত করেছি, হাদিসের সর্বশেষ অংশ। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, কি ছেড়ে দিবে? আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবে। ঠিক না ঠিক? লাঞ্ছনা চাপিয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ। আপনারা কথায় কথায় বলেন না জিল্লাত? জিল্লাত বলেন না? এই যে যুল্লাহ, লাঞ্ছনা চাপিয়ে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজিউহু, এই লাঞ্ছনা থেকে এমন কোন জিনিস নাই যে জিনিস তোমাদেরকে ওই লাঞ্ছনা থেকে ফিরিয়ে আনতে পারবে। অর্থাৎ লাঞ্ছনা লেগেই থাকবে তোমাদের সাথে। তবে এই লাঞ্ছনা থেকে ফিরে আসার একটা সুযোগ তোমাদের হাতে আছে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যদি তোমরা আবার সেই ছেড়ে দেওয়া, ভুলে যাওয়া জিহাদের দিকে ফিরে আসো, তাহলে এই লাঞ্ছনা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাঞ্ছনা থেকে উঠে আসার একটা সুযোগ আমাদের হাতে আছে না নাই? নাম কি? 2 নম্বর, আমাদের 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটা কথা বলে গেছেন। কিন্তু অনেক আগের লোক, সাহাবায়ে কিরামদেরকে দেখেছেন অথবা দেখেন নাই, তিনি তাবিঈ, অনেকে বলেন, অথবা তাবিঈ না, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবিঈ, নিশ্চিত তিনি তাবিঈ। যাই হোক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা
উনি বলেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। খুব চমৎকার এক কথা বলেছেন। তিনি বলেন যে শেষ জামানার এই উম্মতেরা কারা? জোরে বলুন কারা? আমরা। শেষ জামানার আল্লাহ রাসূলের এই উম্মতের সংশোধনের একটি পথ আছে। কয়টি পথ? এছাড়া কোনো বিকল্প কোনো সংশোধনের মুক্তির কোনো পথ নাই। সেই পথটি কি? ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। পূর্বসূরীরা যে পথে চলেছে, পূর্বসূরীরা যে পথে চলেছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাদের পূর্বসূরীদের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরামদের কথা বলেছেন। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দেখানো পথে না চলা ব্যতীত শেষ জামানার উম্মতেরা কোনোদিন বিজয় পাবে না। তাহলে শেষ জামানায় ফিতনা ফাসাদ বিপর্যয় এটা আসবে না? আসবে না, এটা বলে গেছে। এই বিপর্যয় থেকে মুক্তির যে পথ তিনি বলেন, সে পথ হলো সাহাবায়ে কেরাম যে পথে হেঁটেছেন, সাহাবায়ে কেরাম যে পথ অবলম্বন করেছেন, ওই পথ যদি আমরা আঁকড়ে ধরি চলতে পারি তাহলে আমাদের মুক্তি আছে। ঠিক না ঠিক বলেন? সেই পথের ব্যাখ্যা অনেক, কিন্তু সেই পথের ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই ওনার কথার আলোকে ব্যাখ্যা করেছেন, সেটা হলো বিভিন্ন পথ আছে। সাহাবায়ে কেরাম যে পথ ধরে হেঁটেছেন, এই পথের একটা ব্যাখ্যা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে হাদিসের আলোকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা এই কথার আলোকে আমরা কি বুঝতে পারলাম? এই লাঞ্ছনা থেকে ফিরে আসা এবং মুক্তির পথ কয়টা? নাম কি? জিহাদ। কাজী আজ বিশ্বের মুসলিমরা যদি সারা বিশ্বে তাদেরকে তুলে ধরতে চায়, এই লাঞ্ছনা থেকে মুক্তি পেতে চায় এবং মুসলিমদের ভয় ভীতি এটা যদি কুফফারদের অন্তরে সঞ্চার করতে চায়, তাহলে সমস্ত বিশ্বের সমস্ত মুসলিমদেরকে জিহাদ নামক পবিত্র বিধানকে আবার সাহাবায়ে কেরাম যেরকম আঁকড়ে ধরেছিলেন ঠিক ওই রকম আঁকড়ে ধরতে হবে। ঠিক না ঠিক বলে? এছাড়া লাঞ্ছনা থেকে মুক্তি পাওয়াও যাবে না, বিজয়ের পথও দেখা যাবে না। কথাটা বুঝছেন? এই জিহাদ ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূলের মাধ্যমে ফরজ করেছেন। এই জিহাদ এমন একটা ফরজ যে ফরজটা শেষ হয়ে গেছে। কথা বলেন, এই ফরজটা এখন আর নাই। এই ফরজটা কি এরকম না? আছে। এই ফরজ বিধান কি আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু মাদিন মুনযু বাআসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল লা ইউবতিলহু জাওরু জাইর ওয়ালা আদলু আদিল। আল্লাহ রাসূল বলেন, আমি যখন থেকে প্রেরিত হয়েছি তখন থেকে এই জিহাদের বিধান শুরু হয়েছে, আর এই জিহাদের বিধান চলবে কোন পর্যন্ত? আমার উম্মতের সর্বশেষ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দাজ্জালকে হত্যা না করবে, তার বিরুদ্ধে যুদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই জিহাদের বিধান চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের সর্বশেষ ব্যক্তি ঈসা আলাইহিস সালাম কে? তিনি আসবেন। কাকে হত্যা করবেন? দাজ্জালকে হত্যা করার মাধ্যমে সারা বিশ্ব থেকে সমস্ত অপশক্তি, অমুসলিম, কুফফার, ইহুদ, নাসারা সব নিঃশেষ হয়ে যাবে। শুধুমাত্র মুসলিমদের বিজয় দেখা যাবে। এ পর্যন্ত জিহাদের বিধান থাকবে, চলবে। কার কথা? আছে, ছিল, আছে, থাকবে। কথাটা বুঝছেন? কিন্তু কথা হলো, এই জিহাদের বিধান কি এমনি এমনি জিহাদ পালন করা যাবে? আপনি চাইলে এখন জিহাদে নামতে পারবেন? পারবেন? জিহাদ এটা ফরজ। চাই কখনো ফরজে কিফায়া হবে, কখনো ফরজে আইন হবে, এটা ভিন্ন কথা। এই ব্যাখ্যা আমি বলেছি। বর্তমান সময় কখনো জিহাদ এই দুই অবস্থার বাহিরে জিহাদ নাই। কখনো জিহাদ ফরজে আইন হবে, কখনো জিহাদ ফরজে কিফায়া হবে, এর নিচে নাই।
সুন্নত টুন্নত নাই জিহাদে, হয়তো ফরজে কিফায়া নাহলে ফরজে আইন, এই দুইটার বাহিরে নেই। কিন্তু বর্তমান সময় জিহাদ ফরজে আইন না ফরজে কিফায়া, এই ব্যাখ্যার দিকে গেলে অনেক সমস্যা, অনেক সময় লাগবে আমি আমার মূল আলোচনার দিকে যেতে পারবো না। যাই হোক, এই জিহাদ নামক ফরজ বিধানকে পালন করার জন্য এর আগে আরেকটা ফরজ আছে, ওইটা পালন করতে হবে। ওইটা যদি পালন না করেন তাহলে জিহাদ এই বিধান আপনি পালন করতে পারবেন না। সেটার নাম কি? সেটার নাম হলো ই'দাদ। নাম কি? একটু বলেন আরবিতে। ই'দাদ। ই'দাদ বাংলায় ই'দাদ যেভাবে বলে, অর্থাৎ রণপ্রস্তুতি, সামরিক প্রস্তুতি। ভয় পেয়েছে? ভয় পেয়েছে? প্রস্তুতি, প্রস্তুতি। আচ্ছা, আপনি প্রস্তুতি না নিলে জিহাদ কিভাবে করবেন? জিহাদের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না? কথা বলেন। আপনি ধরেন উদাহরণস্বরূপ উমরায় যাবেন, উমরা বা আপনি হজে যাবেন, হজ এটা কি ফরজ না? এটা তো মূলত কি ফরজ। কিন্তু হজে যাওয়ার জন্য ওই স্থানে যে যাবেন, আপনি যাওয়ার আগে প্লেনে যাওয়া লাগবে, অনেক ইহরামের কাপড় টাপড় অনেক কিছু কেনা লাগবে। এটা লাগবে না? লাগবে না? এর আগে প্রস্তুতি আছে না? এমনি আপনি দিয়ে শুরু করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে জিহাদ হলো মূলত ফরজ বিধান, কিন্তু এই জিহাদকে বাস্তবে আনার জন্য, এটাকে রূপ দেওয়ার জন্য, এই জিহাদ নামক ফরজ বিধানকে পালন করার জন্য, আদায় করার জন্য এর আগে একটা ফরজ আছে। ওইটা যদি পালন না করি তাহলে এই জিহাদ নামক পবিত্র বিধান পালন করা যাবে না। তাহলে একটা মূলনীতি আছে আরবিতে, সেটা হলো যে মূল ফরজ, মূল ওয়াজিব, এটা আদায় করতে যে জিনিসটা লাগবে ওইটাও ফরজ হয়ে যায়। কথাটা বলছেন? যেমন নামাজ, এটা ফরজ না সুন্নাত? ধরে বলেন, নামাজ ফরজ না সুন্নাত? নামাজ, এই ফরজ বিধান আদায় করার জন্য কি লাগে? কথা বলেন না, কি লাগে? ওযু লাগে। এই জন্য ওযু ফরজ। এই জন্য ওযু ফরজ। ওযু ফরজ কেন? নামাজ নামক এই বিধান, এই ফরজকে পালন করার জন্য ওযু কি ফরজ। কাজে জিহাদ নামক এই পবিত্র ফরজ বিধানকে পালন করার জন্য এর আগে যে জিনিসটা লাগবে সেটাও ফরজ, যেটার নাম হলো ই'দাদ বা প্রস্তুতি। নাম কি? প্রস্তুতি। এই প্রস্তুতি, এটা একটা ফরজ বিধান। আরবিতে একটা প্রবাদ যেটা আমি বললাম, এটা আছে, একটা ইবারত আছে, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। কোন ফরজকে আদায় করার জন্য যেটা লাগবে সেটাও কি হয়? ফরজ হয়। কাজে জিহাদ নামক এই ফরজ বিধান আদায় করার জন্য কি লাগবে? প্রস্তুতি লাগবে। এই প্রস্তুতিটাও কি ফরজ। সংক্ষেপে বলবো, আজকে বেশি কথা বলবো না, সময় অনুযায়ী ইনশাআল্লাহ শেষ করে দেব। আচ্ছা, এই জিহাদের প্রস্তুতি এটা দুই ধরনের। কয় ধরনের? ভালো করে শুনবেন, যদি এলোমেলো ঘুমাই যান তাহলে বুঝবেন না। জিহাদের প্রস্তুতি কয় ধরনের? এক নম্বর আল ঈমানি, আল ই'দাদুল ঈমানিয়্যু, ঈমানি প্রস্তুতি। ঈমানি প্রস্তুতি কি? জিহাদের মাসলা মাসাইল জানা। কথা বলছেন, জিহাদ কখন ফরজ আইন হবে, কখন ফরজে কিফায়া হবে, কাদের বিরুদ্ধে জিহাদ করবেন, কখন জিহাদ করবেন, কাদেরকে হত্যা করা যাবে জিহাদের ময়দানে গিয়ে, কাদেরকে মারা যাবে না, এগুলো জানা লাগবে না? লাগবে না? না হলে তো আপনি একজন মহিলা ঘরে বসে আছে, তাকে যে হত্যা করবেন। কথা বোঝেন না? ঠিক না বেঠিক? একজন শিশুকে হত্যা করবেন, এটা তো যাবে না, এটা তো ইসলামে নাই। এই জন্য জিহাদ এর প্রস্তুতিমূলক যেটা প্রথমে লাগবে সেটা হলো মাসলা মাসাইল জানা। এটাকে বলা হয় ঈমানি প্রস্তুতি। কি বলা হয়? ঈমানি প্রস্তুতি, অর্থাৎ জিহাদ সংক্রান্ত সমস্ত বিধিবিধানগুলো জানা। দুই নম্বর, জিহাদের প্রস্তুতির দুই নম্বর যেটা, সেটা হলো আল ই'দাদুল মাদ্দি বা আল ই'দাদুল আসকারি, সামরিক প্রস্তুতি, রণ প্রস্তুতি। বুঝেন? সামরিক প্রস্তুতি বুঝেন? রণ প্রস্তুতি বুঝেন তো? জি। দুই নম্বরটা ট্রেনিং লাগবে, অস্ত্র লাগবে, অস্ত্র চালানো এটা কিভাবে শিখতে হবে সেটা লাগবে, ট্যাঙ্ক চালাইতে হবে এটা শিখতে হবে। এটার নাম হলো আল ই'দাদুল মাদ্দি, আল ই'দাদুল আসকারি, সামরিক প্রস্তুতি, রণ প্রস্তুতি। তাহলে জিহাদের প্রস্তুতি কয় ধরনের? মুখস্থ করবেন। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ঈমানি প্রস্তুতি, অর্থাৎ মাসলা মাসাইল জানা। দুই নম্বর হলো বস্তুগত প্রস্তুতি, রণ প্রস্তুতি। বস্তুগত, যেটা বস্তুর মাধ্যমে প্রস্তুতি নেওয়া হয়, রণ প্রস্তুতি বলা হয় যেটাকে, সামরিক প্রস্তুতি। কয় ধরনের? এখন মনে করে, এখন শুনেন, এই জিহাদের যে প্রস্তুতি, ই'দাদ যেটা বলা হয়, এটা একটা হারানো ফরজ, এটা একটা ভুলে যাওয়া ফরজ। মুসলিমদের মধ্যে
শতকরার ভিতরে 100 জনের মধ্যে 100 জন এটা যে একটা ফরজ বিধান এটা জানে না। ধরেন এখন আপনি জানলেন, কিন্তু একটা বাস্তব আমাকে এখন একটা উত্তর দেবেন। এখন তো আপনি জানলেন যে প্রস্তুতিটা ফরজ, কিন্তু এই এখন আলোচনা শোনার আগে কেউ জানতেন যে জিহাদের প্রস্তুতি নেওয়া ফরজ? একজন বলেন যে হুজুর আমি জানতাম। দেখি আমি একটু। আলহামদুলিল্লাহ, আমাদের হাসান ভাই জানতো। যাও, তাই একজন পাওয়া গেছে। 200 জনের মধ্যে কয়জন? কথা বলেন, 200 জনের মধ্যে কয়জন? বা দুইজনই ধরেন, তাহলে কয় পার্সেন্ট হইল? দুইজন। 200 জনের মধ্যে যদি দুইজন হয় তাহলে 1% জানে, আর বাকি জানে না। তাহলে নামাজ যেরকম ফরজ, রোজা এটা সকলেই জানেন ফরজ। আল ইরদাদ জিহাদের প্রস্তুতি নেওয়া ফরজ, এটা কি মসজিদে আলোচনা করা যাবে না? এটা কি রাজনৈতিক কথা না দ্বীনি কথা? কোরআনী কথা না কোরআনের বাহিরের কথা? আচ্ছা, এটা যে জানেন না আপনারা, কেন জানেন না আপনারা? এই জিহাদ কি এই ফরজ কি আদায় করা লাগবে না? নামাজ যেরকম ফরজ, এই ফরজ যদি আদায় না করে তাহলে কাল কিয়ামতের ময়দান ধরা খেতে হবে না হবে না? জি। জিহাদ কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়। কিন্তু ইরদাদ এই দুই প্রকারের প্রস্তুতি সকল মুসলিমের উপর সর্ব অবস্থায় ফরজ। মনে রাখবেন, এই জিহাদের যে প্রস্তুতি কয় ধরনের? দুটো, প্রত্যেক মুসলিমের উপর ফরজ, দুটোই লাগবে। যদি রণপ্রস্তুতি না থাকে, কাফেরদের সাথে যুদ্ধ কিভাবে করবেন? অস্ত্র ছাড়া যাবেন? তাহলে রণপ্রস্তুতি লাগবে না লাগবে না? আবার মাসলাগত যে প্রস্তুতি, ঈমানি প্রস্তুতি, সেটাও লাগবে। কারণ জিহাদকে শরীয়ত সম্মতভাবে চালাতে হলে মাসলা মাসাইল জানা দরকার আছে না নাই? কাজে দুই ধরনের প্রস্তুতি লাগবে। না মুসলিমের প্রত্যেকটা মুসলিমের উপর জানা জরুরি, কিন্তু আমরা জানি না। জানি না। এর কারণ কেন জানি না? যতদিন পর্যন্ত খিলাফত ব্যবস্থা ছিল, যতদিন পর্যন্ত মুসলিমদের শাসন ছিল, ইসলামী শাসন ব্যবস্থা ছিল, খিলাফত ব্যবস্থা ছিল, ততদিন পর্যন্ত জিহাদের বিষয়টা আর জিহাদের প্রস্তুতির এই দুই প্রকার এটা অস্পষ্টতা ছিল না। এটা সবাই জানতো, ঠিক না? ঠিক বলেন। এবং সকলেই প্রস্তুতি নিত, এটা সবাই জানতো। কিন্তু যখনই কুফার শক্তি এই খেলাফত ব্যবস্থার পিছনে লেগে গেল, খেলাফতকে ধ্বংস করে দিল, খেলাফত বিলুপ্ত হয়ে গেল, আর কুফরি শাসন ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা যখন থেকে শুরু হয়ে গেল, বুঝাচ্ছে সেটা গণতন্ত্রের নামে হতে পারে, সেকুলার নামে হতে পারে, রাজতন্ত্রের নামে হতে পারে, পুঁজিবাদ সমাজতন্ত্রের নামে হতে পারে, যেটাই বলেন না কেন, সব কুফরি শাসন ব্যবস্থা। যখন থেকে খেলাফত বিলুপ্ত আর এই কুফরি শাসন ব্যবস্থা শুরু হয়ে গেল, তখন কিছু কুফফার শাসক, মুরতাদ শাসক, আর ওই সরকারের টাকায় কেনা কিছু দরবারি আলেম, চেনেন এদেরকে? কিছু দরবারি আলেম, এরা এই জিহাদের বিরুদ্ধে আর জিহাদের আগে যে ফরজটা, জিহাদের প্রস্তুতি, ইরদাদের ব্যাপারে এমন ভাবে অপপ্রচার শুরু করলো, প্রোপাগান্ডা শুরু করে দিল, এমন ভাবে তারা এই ইরদাদের বিরুদ্ধে তারা মানুষের মাঝে অপপ্রচার শুরু করে দিল যে শতকরার ভিতরে 100 জনের মধ্যে 100 জন মানুষ এই জিহাদের প্রস্তুতি যে একটা ফরজ বিধান এটা ভুলে গেছে। ঠিক না? ঠিক বলে। এটা তারা ষড়যন্ত্র চালাচ্ছে, আর টাকা দিয়ে কেনা দরবারি আলেমরা তাদের ওই টাকার বিনিময়ে বিক্রি হয়ে ইসলামের বিরুদ্ধে, এই ফরজের বিরুদ্ধে তারাও অপপ্রচার চালাচ্ছে। এটা ঠিক না? ঠিক বলে। এটা বাস্তব কথা মানতে হবে। দেখবেন, আপনাদেরকে আর একটু যদি না ভাঙ্গি তাহলে বুঝবেন না। সেটা হলো, যেমন দেখেন, সারা বিশ্বের যে সমস্ত মুসলিম রাষ্ট্র আপনারা ধরেন যে এগুলো মুসলিম রাষ্ট্র, মনে করেন যে এগুলো মুসলিম রাষ্ট্র, যেগুলাই আছে, এই সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে যে জনগণ গুলো আছে, এই জনগণকে কয় ভাগে ভাগ করছে জানেন? বলতে পারেন কয় ভাগে? 2 ভাগে। সামরিক, বেসামরিক। বেসামরিক চেনেন? আমি আপনি সামরিক না বেসামরিক? আরে সামরিক বেসামরিকও বোঝেন না। সামরিক বেসামরিক এটা তাদের চক্রান্ত, যেন এই জিহাদ নামক প্রস্তুতি এরা কেউ নিতে না পারে। 2 ভাগে ভাগ করে ফেলছে, ষড়যন্ত্র দেখেন, 2 ভাগে ভাগ। আচ্ছা, সামরিক যারা, ধরেন পুলিশ, সেনাবাহিনী, এই বাংলাদেশের কথা বলতেছি না, সারা বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের কথা বলতেছি। এই যে সামরিক যারা আছে, শুধু এই সামরিক ট্রেনিং তারাই নেবে, আর বেসামরিক আমাদের মতো আপনার মতো যারা আছে আমরা নিতে পারবো না। তারা ওই মাঝে মাঝে প্রদর্শনী দেখাবে, আর আমরা এইভাবে তাকিয়ে তাকিয়ে গ্যালারিতে বসে বসে তাদের ওই প্রদর্শনী দেখবো। এছাড়া কিছু করার আছে আমাদের?
আচ্ছা, রাষ্ট্রের উপর আক্রমণ আসবে, প্রতিহত করবে তারা। ইসলামের উপর আক্রমণ আসবে, মুসলিমদের উপর আক্রমণ আসবে, প্রতিহত করবে তারা। আমাদের দায়িত্ব নেই? যারা বলেন আমাদের দায়িত্ব নাই? আচ্ছা, আমি আপনাদেরকে, যারা এগুলো একটু অন্যদিকে মনে করেন, আমি আপনাদেরকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। 71-এর সময় যখন ডাক আসলো, যার হাতে যা আছে সে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এটা কি শুধু সামরিক বাহিনীর উপরে এই 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 আওয়াজ উঠছিল? তাদেরকে বলা হয়েছিল, না বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের সকলের উপর বলা হয়েছিল? ভুলে গেছেন? ভুলে গেছে আমাদেরকে। তখন বের হইতে পারছেন, এখন কেন আমরা পারবো না? কথা বলেন। তাহলে দেশের উপর যদি আক্রমণ আসে, ইসলামের উপর যদি আক্রমণ আসে, রাষ্ট্রের উপর যদি আক্রমণ আসে, শুধু সেনাবাহিনী সামরিক যারা তারাই দেখবে না, জনগণের প্রত্যেকের উপর ইসলামের বিরুদ্ধে যারা আক্রমণ করবে এটা প্রতিহত করা প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব। প্রত্যেক মুসলিমের উপর যদি দায়িত্ব হয়, তাহলে সামরিক ট্রেনিং ছাড়া তারা যেতে পারবে? পারবে না। আজ তাগুত কুফরি শক্তি তারা সফল। এবং এই ফাঁদে অনেক আলেম ওলামা, অনেক শাইখুল হাদিসও তাদের মতবাদ, তাদের আকীদা এরকম, ঠিক বাস সামরিক, পুরো জনগণ দুই ভাগে ভাগ হবে, একটা বেসামরিক একটা সামরিক। যারা সামরিক তারাই ট্রেনিং দেবে, যারা বেসামরিক তাদের ট্রেনিং দেওয়ার কোনো দরকার নাই, তারা বসে বসে দেখবে, তাদের কোনো দায়িত্ব নেই। তাদের কোনো কি নাই? দায়িত্ব নাই। আজ এই তাগুতি শক্তি, কুফরি শক্তি তারা সফল আমাদের বিরুদ্ধে, ঠিক না? ঠিক বলেন। আজ তারা দুই ভাবে সফল। এক হলো সফল এভাবে যে আজ মুসলিমরা আল্লাহর পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়া যে একটা ফরজ বিধান নাজিল, কিন্তু ফরজ বিধান এটা তারা জানে না। কথা বলেন, জানেন? আগে তো জানতে না, জানে না, এইভাবে তারা জানে না, এইভাবে তারা সফল। যেহেতু জানে না, কাজে ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো আমাদের দায়িত্ব না, এটা তোমাদের ফরজ, আমরা কেন ট্রেনিং দেব? 2 নম্বর হলো, আর যদিও জানে, যারা জানে তারা যদি চায় যে আমি সামরিক ট্রেনিং নিব, পারবে? বিভিন্ন শর্ত, নির্দিষ্ট কিছু লোক, এই পাস লাগবে, এই লাগবে, এই লাগবে, এই লাগবে, এই শর্ত সাপেক্ষে যদি ভর্তি হয় তারপরে পারবে, এছাড়া পারবে না। কাজে তারা সাকসেস। তারা কি সাকসেস? ভাই, কিভাবে আপনাদেরকে বোঝাবো বলেন? আজ এই পরিস্থিতিতে এখানে এসে, এই 24 সালে এসে, এখন যখন দেখেন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলিমদের বিজয় হাতে আসতেছে, সিরিয়ায় আসলো, আফগানিস্তান তো আগে এসেছে, সিরিয়ায় এসেছে, আবার মিশরেও শুরু হয়েছে শুনলাম, সত্য মিথ্যা জানি না। এক এক করে সমস্ত জালেমদের পতনের শতাব্দী হলো এই শতাব্দী, ঠিক না? ঠিক বলে জি, শুরু হবে, এক এক করে শুরু হবে। ধর্মে কে? উপর থেকে। কারণ আমরা মনে করি যে আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য যাদেরকে আমরা সেভ করি, আমরা মনে করি এরা আমার বাহিনী। আল্লাহ বলে না, তোর বাহিনী নাই এরা। ওমা ইয়ালামু জুনুদা রাব্বুকা ইল্লাহু। আল্লাহর বাহিনী যে কি পরিমাণ, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায়। এগুলো যদি শাসকরা জানতো তাহলে আর এগুলো করতো না। আসমান জমিনের যা আছে সব কার বাহিনী? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার বডিগার্ড এটাও কার বাহিনী? আল্লাহ বলেন এইটাই তোর বিরুদ্ধে আমি লাগাবো। কথা বলে না? কাজে আল্লাহ এই বাহিনী দিয়ে কখন কাকে ধরবে এটা বলা মুশকিল, ঠিক না? ঠিক বলেন। এখন এই 24 সালে আসার পরে যদি আমরা এখনো সতর্ক না হই, আমরা এটা না বুঝি, এই ফরজ নামক বিধান, ইবাদত নামক এই প্রস্তুতি যদি আমরা এখনো না নেই, আমাদের দুর্ভোগ আছে না নাই? এমন এক সময় আসবে তখন আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। কাজে সতর্ক হওয়ার সময়। আমি আপনাদের ইমাম হিসাবে, আমি জানি না এখানে কতদিন আছি, আমি যতদিন আছি আমি এটা বলে গেলাম আপনাদেরকে, যদি প্রস্তুত না হন, যদি এখনো সতর্ক না হন, এক সময় এমন আসবে বুখারা সামারকান্ডের মতো কান্না করবেন, চিৎকার করবেন, ঘর থেকে বের হতে পারবেন না। ওই সমস্ত লোকদের গুলিতে নিজের বুক ঝাঁঝরা হয়ে যাবে, মরে পড়ে থাকবেন বিছানায়, মরে পড়ে থাকবেন ঘরের ভিতরে, কোনো প্রতিবাদ করার মতো বিন্দু মাত্র সাহস থাকবে না, ঠিক না? ঠিক। এই কথাগুলো মনে রাখেন যে হুজুর এই মেম্বারে বসে এই কথাগুলো বলে গেছিলাম। আমি কোনো দলের দালালি আমি এখানে বসে করি না, আমি ইসলামের কথা বলি। আপনারা মুসলিম না অমুসলিম? মুসলিমদের কথা আমি বলি, মুসলিমদের জাগ্রত করার কথা বলি। তাহলে শোনেন একটা ঘটনা, আমি আজকে কয়েকটা ঘটনাই বলবো। বুখারা সামারকান্দের ঘটনা আপনারা জানেন।
বুখারা ইমাম বুখারীর বাড়ি, ইমাম তিরমিজির বাড়ি বুখারা সামরকান্দ, এখানে তিরমিজ নামক এখানে রাখে। আমাদের হানাফি মাযহাবের একটা গ্রন্থ আছে হেদায়া নওয়াদের, তার বাড়ি এখানে। তানবিহুল গাফিলিন তাসাউফের সবচেয়ে বড় একটা কিতাব আবুল্লাহ সামরকান্দের বাড়ি সামরকান্দে, বুখারা সামরকান্দ। তারপরে এই তাসাউফ লাইনের যে সবচেয়ে বড় বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তার বাড়ি সামরকান্দ। এখানে এই সামরকান্দ বুখারা সাহাবাদের হাতে বিজয় হয়েছে। কাদের হাতে? সাহাবাদের হাতে বিজয় হয়েছে। এক সময় এক একটা মাদ্রাসায় শুধুমাত্র ছোট ছোট বাচ্চা ছিল 30,000-এর বেশি। এত বড় বড় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ইসলামের জয় জয়কার ছিল বুখারা সামরকান্দে। কিন্তু আস্তে আস্তে তারা ওই সাহাবাদের আদর্শ জেহাদ নামক ওই আদর্শ আর জেহাদের প্রস্তুতির এই দুই প্রকার তারা ছেড়ে দিয়েছে। এক পর্যায়ে রুশ বাহিনী চেনে দখল করলো। দখল করে 2000-এর উপরে মসজিদ ভেঙে সেখানে মদের আড্ডাখানা, তারপরে ঘোড়া রাখার আস্তাবল আর বিভিন্ন ধরনের ক্লাব তারা মসজিদের ভিতর বানিয়েছে। তারা ঘটনা আসে না, এখনো শোনেন। বানানোর পরে এই কাজগুলো যখন করতে থাকলো, তখন কিছু সাধারণ মানুষ, আপনাদের মধ্যে চেতনাওয়ালা লোক আছে, আমি জানি এখানেও আছে, তারা এসে আমাদের মতো নামধারী আলিমদের কাছে এসে মাদ্রাসায় এসে বলতে লাগলো, হুজুর এখনো সময় আছে, জিহাদ ধারণ করেন, অস্ত্র হাতে নেন, এখনো সময় আছে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর, এখনো কি আছে? সময় আছে। তারা বলল, আরে ভাই ঘরে বসে বসে দোয়া করেন আল্লাহর কাছে, ওই দোয়াই তারা দূর হয়ে যাবে। বুঝেন না? দোয়া কি হয়ে যাবে? এখনো কিছু পাগলই বলতে মনে চায়, মাদ্রাসায় পরে এখনো বলে দোয়া, খালি দোয়া করো দোয়া করো। আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধে গিয়েছিলেন, মদিনায় বসে বসে দোয়া করছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে যুদ্ধের ময়দানে নামাইয়া তারপরে নিজে দোয়ায় লিপ্ত হয়েছে। আগে দোয়া আগে নামছে। কি বলে আমি বুঝি না, বুখারীর হাদিস থেকে কি অবব্যাখ্যা কিভাবে করে? দোয়া করেন সব দূর হয়ে যাবে। কাজে ফিরে আসলো নিরাশ হইয়া। তৎকালীন সময় একজন বুজুর্গ ছিল, তার কাছে গেল। তাসাউফ পীর বুজুর্গ আছে না আমাদের, আমি আপনাদেরকে বলি, এই যারা তো খানকায় বসে বসে শুধু ওই করে ঠিক করে, আল্লাহ রাসূল শুধু তাজকিয়া করছেন, আল্লাহ রাসূল শুধু তাবলীগ করছেন, আল্লাহ রাসূল শুধু ইমামতি করছেন, আল্লাহ রাসূল সবকিছু করছেন। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি ইমামতিও করছেন, আবার যুদ্ধের ময়দানেও গিয়েছেন, আবার সাহাবায়ে কিরামদের আত্মশুদ্ধির কাজ এটাও আল্লাহ রাসূল করেছেন। ঠিক না ঠিক? কাজী একটা নিয়ে বসে থাকলে চলবে না। যখন যেটা ডাক আসবে, যখন যেটা করবে, তখন সেটা করার নাম, সে হলো প্রকৃত আল্লাহ রাসূলের উম্মত। ঠিক না ঠিক বলে? তাকে যে বলা হলো, হুজুর এখনো অস্ত্র ধরেন, নাহলে এখন বুখারা সামরকান্দের অবস্থা খুব ভয়াবহ হবে। বললো যে ভাই তসবিটা ধরিয়ে বললো, তসবি টিপতে থাকেন, আল্লাহ আল্লাহ করতে থাকেন, ও আল্লাহ আল্লাহ বললে আল্লাহ 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 তাদেরকে এমনি ভাসিয়ে আবার রাশিয়ে নিয়ে আসবে রোজ বাহিনী। ভাই মিথ্যা কথা বলতেছি না। নিরাশ হয়ে ফিরে আসলো। আসার পরে বাস একদিন ঘোষণা আসলো সামরকান্দে, বুখারা একদিন ঘোষণা আসলো ওই রুশ বাহিনীর পক্ষ থেকে, বুখারার সমস্ত লোক অমুক ময়দানে জমা হয়েছে। জমা হওয়ার পরে বললো যে জানাজার কাতার যেভাবে দাঁড়ায়, এভাবে তোমরা জানাজার কাতার দাঁড়া করো। আজ জানাজা পড়িয়ে বুখারার অঞ্চল থেকে তোমাদের খোদাকে বিদায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। কি ঘোষণা দিল? আজ এই জানাজার মাধ্যমে বুখারার সীমানা থেকে তোমাদের খোদার জানাজা পড়িয়ে তাকে বিদায় দেওয়া হবে। মুসলিম আঘাত লাগে না অন্তরে? চোখে পানি আসবে না তো? আঘাত লাগে না? কারণ ওদিকে গেলে এখন আর সময় নাই, আমার লাগে না। এই সমস্ত কথা শুনে ব্যথা লাগে না? একটু শোনেন, মজা লাগে। মসজিদের বাইরের পর থেকে হুজুরের সমালোচনা শুরু হয়ে যায়, বড় বলেন আজকে বয়ান করলে এটা কি দরকার? রাজনীতি বয়ান? আমি কই রাজনীতি বয়ান করি? কে বলছে আমার রাজনীতি? একজন বলতে পারবেন আমি কোন দলের নাম দিয়ে রাজনীতি বয়ান করছি? আচ্ছা, এরপরে ঘোষণা দিল। এরপরে একটা গাড়ি থেকে একটা কফিন নামিয়ে আনা হলো। কফিন, লাশ ভিতরে কফিন আনার পরে এই কফিন থেকে বের করা হলো কাঠের তৈরি মূর্তি, একটা মূর্তি, কাঠের তৈরি একটা মূর্তি কফিন থেকে বের করে আনা হলো। আনার পরে বললো এই তোমাদের খোদা, এটা তোমাদের কি খোদা, মানে আল্লাহকে ইঙ্গিত করে বোঝাচ্ছে, এই তোমাদের খোদা। আজকে এই খোদাকে জানাজা পড়িয়ে বুখারার যে এলাকা আছে, এলাকার বাহিরে ফেলে দেওয়া হবে।
এরপর থেকে তোমরা মনে করবে তোমাদের আর কোনো বোখারায় তোমাদের আর কোনো খোদা নাই। নাউজুবিল্লাহ বলে। ঘটনা এখানে আমি শেষ করতেছি, কিন্তু এই কারণটা কি বলে? এই যে তাদের অধঃপতন, এরপর থেকে এক এক নির্যাতন তাদের উপর চলে আসতে লাগলো। এই যে আমাদেরকে লাঞ্ছিত করলো, বোখারার মাটিকে লাঞ্ছিত করলো, মুসলিমদেরকে লাঞ্ছিত করলো, আল্লাহকে অপমান করলো, এর কারণটা কি? জিহাদ ধারণ করার কারণে, জিহাদের প্রস্তুতি নেওয়ার কারণে, না ছেড়ে দেওয়ার কারণে? আজ কিভাবে আপনাদেরকে বোঝাবো বলেন? আজ আমেরিকা সামরিক ট্রেনিং নিতে পারে, চীন পারে, কোরিয়া পারে, ভারতও পারে। স্কুলে গিয়ে গিয়ে বাচ্চাদেরকে অস্ত্র চালানো শেখায়। দেখেন না এগুলা? ইউটিউবে কি দেখেন? সিনেমার নাটক দেখেন, এগুলা দেখবেন, শিখায়। ইসরায়েলে সামরিক ট্রেনিং ছাড়া 17 বছরের উপরে পার হইতে পারবে না। এর আগে সামরিক ট্রেনিং শেষ করতে হবে। জানেন এই খবর? জানেন আপনারা? সবাই পারে, আমরা কেন পারবো না? সবাই যদি পারে, তা আমরা মুসলিম কেন পারবো না? কথা বলেন। আমাদের কি দোষ যে আমরা পারবো না? আমাদের কি দুর্বলতা আছে যে আমরা সামরিক ট্রেনিং নিতে পারবো না? আজ ভারত কিভাবে দুঃসাহস দেখায় যে স্বাধীনতা, 71-এর স্বাধীনতা এটা তাদের বিজয়। এই কথা বলে নাই মোদী? কিভাবে বলে এটা? কিভাবে বলে? কি থাকলো বাংলাদেশের সার্বভৌমত্বে? কি থাকলো স্বাধীনতা? কি থাকলো তার? এই কথা বলেন। আজ তারা পারে, আমরা পারি না। তারা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, তারা সফল। আজ তারা সফল। কি আজীব আজীব এক কথা আমাদেরকে তারা শোনায়। আপনারা বলেন, একটু আমাকে বলেন, এই যে মুসলিম যে আমরা, আজ যদি শুধুমাত্র কোন এক জায়গায় কিছু আলেম ওলামা অথবা দিনদার লোক দাঁড়িয়ে শুধুমাত্র জেহাদের কথা বলে, আলোচনা করে, পুরা রাষ্ট্রীয় শক্তি, এই দেশের কথা বলতেছিলাম, পুরা রাষ্ট্রীয় শক্তি সহ গোয়েন্দা বিভাগ সব তাদের বিরুদ্ধে লাগে। শুধুমাত্র কি বলছে? জেহাদের কিছু কথা বলছে। জেহাদ কি ইসলামের একটা ফরজ বিধান না? এই কথা কেন বললো? পুরা রাষ্ট্র, গোয়েন্দা বিভাগ, প্রশাসন সব তার বিরুদ্ধে লাগে। অতীতে আপনারা যারা দেখছেন আলেম ওলামাদেরকে যারা ধরেছে, আলেম ওলামাদের কি দোষ ছিল? দিনের কথা বলে, ইমানের কথা বলে, আমলের কথা বলে তারা, নাকি? এই জন্য তাদেরকে জঙ্গি অপবাদ দিয়ে, তকমা লাগিয়ে, ট্যাগ লাগিয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কথা বলে না, বোঝেন না আপনারা? এগুলো বোঝেন না? জেহাদের কথা বলে। আজ এই জেহাদের কথা বলা, এটা আমাদের অপরাধ, এটা আমরা বলতে পারি না। আর যদি খেলনা পিস্তল আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিতে ভয় পাই, আসল পিস্তল এগুলো বাদ দেন, খেলনা পিস্তল। এই যে কয়েকদিন আগে যে ভাইরাল হলো কয়েক জায়গায়, যেমন সাজো, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন, দেখেন না এটা? এটা কি বাস্তব না অবাস্তব? এটা একটু প্রদর্শনী দেখাইছে, এটার ভয় ভারত শেষ। খেলনা পিস্তল আর অস্ত্রের ভয় যদি ভারত কাঁপে, তা আসল অস্ত্র যদি মানে প্রদর্শনীর মাধ্যমে আর প্রশিক্ষণ নিয়ে যদি মুসলিমরা এই সমস্ত অস্ত্রগুলো হাতে ধরে, তাহলে ওরা তো ওইখানে প্রস্তাব করে দিয়ে ওই বঙ্গোপসাগরে তারা ভেসে যাবে। ওরা এই খেলনাগুলাই ভয় পায়, ওরা তো খেলনাগুলার ভয়ে তারা কাঁপে। আর বাস্তব যদি আমরা শুরু করি, বাংলাদেশের সংখ্যা কত? একটু বলেন তো দেখি। এগুলো ভুল তথ্য দেওয়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ, 40 কোটি বলা হয়েছে। কালকের নিউজে আসছে ইনকিলাব। কত? এগুলো ভুল নিউজ। এক একটা বললে লোম দাঁড়াই যাবে। আমি আপনাদের যদি পিছনের ইতিহাস এক একটা বলি, 40 কোটি নিউজ কালকে আসছে, এবং মুসলিম 98%। কত? অন্য যা আছে অমুসলিম 2%। তাহলে যুবক কত? 40,000, 40 লক্ষ, 20 লক্ষ করে যুবক হবে। এই যুবকরা যদি সামরিক ট্রেনিং নেয়, প্রশিক্ষণ নেয়, ভারত এমনি ইসলাম গ্রহণ করবে, অথবা জিজিয়া কর দিয়ে মুসলিমদের অধীনে তারা থাকার জন্য এমনি বাধ্য হয়ে যাবে। ওরা আবার ওখান থেকে হুঙ্কার মারে কিভাবে, হাই কমিশনে কিভাবে আক্রমণ করে, আমাদের বাংলাদেশের পতাকে কিভাবে অপমান করে, কিভাবে বসে থাকেন আপনারা? আপনাদের তো ইমানের চেতনা বলতে কিছু নাই, দেশপ্রেম বলতে কিছু নাই।
দেশপ্রেম থাকলে এইভাবে আগুন লাগে? আচ্ছা, আমি আপনাদেরকে একটু কথা বলি, সেটা হলো এই যে ধরেন আমরা মনে করি অস্ত্র অস্ত্র যেগুলো আছে এগুলো, এই অস্ত্রগুলো কিসের জন্য বলেন তো? এই যে পুলিশের হাতে, আর্মির হাতে, বিভিন্ন প্রশাসনের হাতে যে অস্ত্রগুলো কি জন্য বলেন? আপনারা উত্তর দেবেন কি জন্য। আজকে অন্য কথা যাবো না, এটা একটু আপনাদের একটু মাথার মগজ একটু আমি ক্লিয়ার করি। এই অস্ত্রগুলো কি জন্য বলেন বলেন? জি, কি বলছেন এই যে আত্মরক্ষা? দেশ রক্ষা মানে জালেমদের বিরুদ্ধে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে তারা অস্ত্রগুলো চালাবে। কথা বলেন না? দেশের বিরুদ্ধে যারা আসবে তারাই কি জানে? কথা বলেন। এবং দেশের মধ্যেও যারা জালেম থাকবে তাদের বিরুদ্ধে অস্ত্র যাবে, অন্যায়ের বিরুদ্ধে তাদের অস্ত্র পরিচালিত হবে। কিন্তু বাস্তব কথা হলো, আমি আপনাদেরকে বলি, তাদের হাতে কি এই অস্ত্রগুলো নিরাপদ না? নিরাপদ না? নিরাপদ না? অস্ত্র যদি মুমিনের হাতে থাকতো, মুজাহিদদের হাতে থাকতো, তাহলে দেশের মানুষ, দেশ নিরাপদ থাকতো। আজ এই যে সারা বিশ্বের মুসলিম যে রাষ্ট্রগুলো আছে, সেনাবাহিনী, সামরিক বাহিনী বলেন, এদের হাতে যে অস্ত্রগুলো আছে এগুলো মূলত কাদের বিরুদ্ধে চালানোর কথা ছিল? জালেমদের বিরুদ্ধে, মাজলুমকে সহযোগিতা করার জন্য, মাজলুমকে বাঁচানোর জন্য, জালেমকে দমন করার জন্য তাদের অস্ত্রগুলো চলতো। কিন্তু চলে উল্টা, তাদের অস্ত্রগুলো জালেমকে আরো মোটা তাজা বানায়, প্রোটেকশন জালেমদেরকে দেয়, মাজলুমদেরকে আরো বেশি নির্যাতিত করে। বাস্তব কথা, অবাস্তব না এটা। আচ্ছা, আমাদের নাম কি? মুমিন না? মুমিনের কি অর্থ বলেন তো আপনি? বিশ্বাসকারী, আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য আমাদের নাম মুমিন। কিন্তু এটা ছাড়া মুমিনের আর একটা নাম আছে। এই মুমিনের এই অর্থ ছাড়া আর একটা অর্থ আছে। মুমিন অর্থ হলো নিরাপত্তা দানকারী। কি বলেন? নিরাপত্তা। আল্লাহর এক নাম মুমিন। আল্লাহর এই অর্থে আল্লাহর নাম মুমিন। আল্লাহর নাম মুমিন, এটা জানেন? আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, পারেন এটা? এখানে আল মুমিন নাই, এটা কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম এই অর্থে যে আল্লাহ নিরাপত্তা দানকারী। আল্লাহ কার উপর বিশ্বাস স্থাপন করবে? কথা বলেন না? আল্লাহ নাম যে মুমিন, অর্থাৎ নিরাপত্তা দানকারী। আল্লাহ নিরাপত্তা দানকারী। তো আল্লাহর নামের সাথে আমাদের নামের মিল আছে না নাই? আমাদের নামও মুমিন, আমাদের নামের একটা অর্থ আছে নিরাপত্তা দানকারী। আমরা মুমিন, আমরা নিরাপত্তা দানকারী। কাদেরকে নিরাপত্তা দিব? জনগণকে নিরাপত্তা দিব, মাজলুমকে নিরাপত্তা দিব। ঠিক না? ঠিক বলে। আর যদি মুমিনের হাতে মুজাহিদ, মুজাহিদ কি মুমিন ছাড়া মুজাহিদ হয়? আর যদি মুজাহিদদের হাতে, মুমিনের হাতে অস্ত্র থাকতো, তাহলে এই অস্ত্রটা কাদের বিরুদ্ধে চলতো? জালেমের বিরুদ্ধে চলতো, মাজলুমরা নিরাপত্তা পাইতো। ঠিক না? আজ আমরা বলি কোক খাইয়েন না, কেন? কোক খাইলে এই টাকা দিয়ে তারা ফিলিস্তিনের মা বোনদেরকে তারা আপনাদের কি করতো? সমস্যা পান, তাদেরকে তারা হত্যা করে। ঠিক না? আজকে আপনি কেন কোক খাইলে আমি জালেম হয়ে যাই? কারণ তাদেরকে টাকা দিচ্ছি, জালেমকে সহযোগিতা করছি। কিন্তু আপনি আমি যে জালেম, এটা জানেন? আপনি জানেন? কিভাবে জানেন? আপনি যে ট্যাক্স দেন, ধরেন আমি দেই না, কিন্তু ট্যাক্স আপনারা দেন না? কথা বলেন। এই ট্যাক্সের টাকা দিয়ে কি করে? এই পুলিশদেরকে পালে, অস্ত্র কিনে, এদেরকে বেতন দেয়। কথা বুঝে না? পালে কাদের দিয়ে? আচ্ছা, এই অস্ত্রগুলো কিনে কাদের বিরুদ্ধে চালায়? জোরে বলেন। যারা ইমানি কথা বলে, যারা আমলি কথা বলে, তাদের বিরুদ্ধে এগুলো চালায়। তাহলে আমার ট্যাক্সের দিয়ে ইসলামের বিরুদ্ধে পরিচালনা করতেছে। যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এগুলো চলে। কথা বলে না? আর যখন সাধারণ মানুষ, নাগরিক দায়িত্ব তাদের, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কথা বলে আর আমরা প্রতিবাদী মিছিল নিয়ে বের হই, তখন ওই বুলেট তাদের বিরুদ্ধে যায় না আমাদের বুকে আসে? আমাদের ট্যাক্সের দিয়ে টাকা দিয়ে অস্ত্র কিনে তারা বেতন নিয়ে গুলি চালায় কাদেরকে? তাহলে জানেন তো আমি আপনি। কিন্তু আমি এক ব্যক্তি যদি জানে যে আমি জানেন, তাহলে জানেন থেকে তওবা করার সুযোগ আছে। কিন্তু আমি তো জানি না আমি জানেন, আমি তো জানি না আমি জানেন। আপনি বলবেন হুজুর দিতে তো হবে, এটা বাধ্য, দিতে হবে, এটা দিতে হবে, আমি বাধ্য, নাহলে তো সরকার তো আমাকে ধরবে। বাংলাদেশের কথা না, সব দেশের কথা। হ্যাঁ, আপনি দেন, সমস্যা নাই, আপনি বাধ্য হয়ে দিচ্ছেন, অপারগতা আছে। কিন্তু আপনি কখনো এটা ভাবছেন যে আমি যে টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ওইটা দ্বারাই ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, জালেমকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, মাজলুমদেরকে আরো জুলুমের আওতায় আনা হচ্ছে? এটা কখনো ভাবছেন? কখনো তওবা করছেন? আপনি তো জানেনই না, আপনি শুধু জানেন কোক খাওয়া বন্ধ করতে হবে।
এই জন্য যখন অস্ত্র মুজাহিদদের হাতে থাকবে, মুমিনের হাতে থাকবে, তখন মানুষ নিরাপত্তা পাবে, জনসাধারণ সুন্দরভাবে বসবাস করতে পারবে। ঠিক না ঠিক বলে? এই কথায় কথায় কথাগুলো আসলো। কাজী আমি আপনাদেরকে সর্বশেষ যে মেসেজ দিতে চাই সেটা হলো যে এখনো সতর্ক হওয়ার সময় আছে। এখনো এই জিহাদের আগে যেটা খরচ, এটার নাম কি? প্রস্তুতি। এটা নেওয়ার সময় বা সুযোগ আমাদের আছে না নাই বলে? আজ আমাদের স্লোগান শিখেছে, একটা স্লোগান আর একটা আদর্শ হিসেবে আমাদেরকে অমুসলিমরা দিয়েছে। স্লোগান কি? রক্ত যত দিছি কত লাগবে আরো দিব, দিয়েছি আরো দিব, কত লাগবে আরো দিব। কি স্লোগান! আজ আজ অমুসলিমরা এটা শিখে, আর আমরা এগুলো বলার মধ্যে আমাদের সার্থকতা খুঁজে পাই। কথা বলে না? এটা বলে খুব বড় একটা কথা বলে, রক্ত দিয়েছে আরো দিব, কত লাগবে, যত লাগবে তত দিব। এর মধ্যে আমি কি আমাদের সার্থকতা খুঁজে পাই আমরা? কাদের শিখানো? আরে মুমিনের রক্ত কি এত মূল্য, এত এত কম দাম? মুমিনের রক্ত কি এত বেহুদা হয়ে গেছে, এত মূল্যহীন হয়ে গেছে যে আপনি চাইলে দিয়ে দেবো বা এত রক্ত ঢালবো? কথা বলে না? কি বলেন আপনি? এই কথা বই পেয়েছেন আপনি? মুমিনের রক্ত কি এত সস্তা? এত সস্তা মুমিনের রক্ত? কি এক আজীব স্লোগান আমাদের শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, মুমিনের রক্ত দিবে কখন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যারা জানেন তাদের রক্ত নিতে গিয়ে যদি রক্ত দেওয়া লাগে তখন দিবেন। ঠিক না ঠিক বলেন? মুমিনের রক্ত জানেন যে রক্ত প্রবাহিত করার জন্য, জানেন যে রক্ত নেওয়ার জন্য যদি দেওয়া লাগে তাহলে দিবেন, কোনো সমস্যা নাই, এমনি ঢেলে দেবেন রক্ত। আবার কি আরেকটা আদর্শ, এটা আমরা আদর্শ, অস্ত্রের সামনে বুক পেতে দেওয়া। কথা বলে না? কই যে কোন জায়গা দলিল কই আমার দেখান তো একটু। কোন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কাফেরদের সামনে এরকম বুক পেতে দিয়েছে আর বলছে যে যত রক্ত আছে তত দিব? এটা হলো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করছি, অস্ত্রের সামনে বুক পেতে দেওয়া। কই পেয়েছেন এগুলো আপনারা? কোথায় পেয়েছেন? কোন জায়গায় আছে দেখান তো আমার, একটা দৃষ্টান্ত দেখান তো। আর কোনোদিন এখানে তারা বসে বয়ান করবো না। একটা দেখান তো আমাকে, আল্লাহ রাসূল সাহাবাদের দৃষ্টান্ত একটা দেখান তো। হ্যাঁ, সামর্থ্য থাকা অবস্থায় কোনোভাবে সুযোগ নেই, সামর্থ্য নাই তখন ভিন্ন কথা। ঠিক না ঠিক বলেন? এই আদর্শ কোথায় পেয়েছেন আপনারা? এগুলো তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আজ অপপ্রচার চালাচ্ছে তারা আমাদের বিরুদ্ধে। তারা বলে যে তোমরা জিহাদ করতে চাও, জিহাদ করলে তো সামর্থ্য লাগবে, জিহাদ করলে ইসলামী রাষ্ট্র লাগবে, জিহাদ করলে ইমাম লাগবে, জিহাদ করার সামর্থ্য শক্তি এই অস্ত্র শস্ত্র তোমাদের আছে, এই মনোবল তোমাদের আছে, এগুলো শিখিয়ে দিয়েছে। আরে ভাই, ইতিহাস খুঁজে দেখেন যে যে সমস্ত যুদ্ধে ইসলামের প্রথম থেকে বদর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইসলামের সাথে আর অমুসলিমদের সাথে, মুসলিমদের সাথে অমুসলিমদের সাথে যত যুদ্ধ হয়েছে, কাদের সংখ্যা বেশি ছিল? কাদের সংখ্যা? অমুসলিমদের সংখ্যা বেশি ছিল, মুসলিমদের সংখ্যা কম ছিল। বদরের যুদ্ধের ঘটনা নিয়ে আমার আজকে মূল ছিল, কিন্তু বলার তো সময় হবে না। বদরের যুদ্ধে কয়টা তরবারি ছিল বলেন? 8টা তরবারি, 2টা ঘোড়া, 70টা উট ছিল। আর কাফেরদের 100 ঘোড়া, 700 উট, 600 লৌহ বর্গ, তরবারি প্রত্যেকের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন কাদের? জোরে বলেন কাদের? মুসলিমদের বিজয় দিয়েছেন। আজ ওই যে বিজয়ের চেতনা, যে শক্তির বলে মুসলিমরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ রাসূলের আদর্শ, তার আদেশকে তারা গ্রহণ করার কারণে যে শক্তি, ওই শক্তিটা আজ সারা বিশ্বের সমস্ত জালেমরা ভয় পায়। কথা বলে না? ওই বদরের যে চেতনা, যে শক্তির বলে, যে তাওয়াক্কুলের বলে, আল্লাহর নুসরতের ভয়ে বলে মুসলিমরা যে বিজয় লাভ করেছিল, মহা বিজয়, বিজয় না মহা বিজয়, ইসলামের প্রথম যুদ্ধ, যে শক্তির বলে কিছুই ছিল না, তারপরে তারা বিজয় লাভ করছে, ওইটা কি আজকে সারা বিশ্বের সমস্ত কুফাররা ভয় পায়। আর ওইটাই আমাদের অন্তর থেকে, মাথা থেকে তারা ভুলে দেওয়ার মতো যত অপপ্রচার লাগে সবকিছু তারা করেছে। ঠিক না ঠিক বলে? আজ বুঝায়, আমাদেরকে বুঝায় যে তোমরা অস্ত্র পাবা কোথায়, তোমাদের কি আছে? আরে আমাদের কি আছে এটা তো আমাদের কথা না, তাদের শেখানো কথা। আমাদের কি আছে এটা কি? যখন বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করেছিলেন যে আমাদের তো নামতে হবে, এখন যুদ্ধ লেগে যাচ্ছে, তরবারি নাই, ঘোড়া নাই, অস্ত্র নাই, মাত্র 8টা তরবারি, আমরা কিভাবে নামবো? সাহাবায়ে কেরাম তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা 2 মাস সময় নেন, 2 মাস সময় নিয়ে আমরা প্রস্তুতি নেই, আমরা
তারপরে অস্ত্র শস্ত্র আমরা সংগ্রহ করে তারপরে তাদের বিরুদ্ধে আমরা নামি, এরকম কোনো কথা বলছিল নাকি? যা ছিল তাই নিয়ে নামছে? জি, যা ছিল তাই নিয়ে নামতে হবে। শুধু ভরসা পাবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে বদরের যে চেতনা, এই চেতনা যদি আমরা আজকে ধারণ করতে পারি, তাহলে বদরের এই চেতনার কারণে তারা নিরস্ত্র থাকার পরেও আল্লাহর উপর ভরসা করার কারণে, ময়দানে নামার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। বিজয় দিয়েছেন কিভাবে? ফেরেশতাদের পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। আজকেও যদি বদরের চেতনা এই ধারণ করে আমরাও নামি, আমাদের কাছে যা আছে সেটা নিয়ে নামি, আল্লাহর উপর ভরসা করে, তাহলে বদরে যে ওই ফেরেশতারা মারা গেছে, কথা বলেন, মারা গেছে? তাহলে আছে না নাই? বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। আগে বলেন না, এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে বলছেন যে শোনো, বদরের যুদ্ধে তোমরা জিতে গেছো, কিন্তু সারা বিশ্বের সমস্ত কুফফাররা এখন তোমাদের বিরুদ্ধে লাগবে। কথা বলে না? সারা বিশ্বের কুফফাররা দেখবে যারা খেতে পারে না, অস্ত্র শস্ত্র কিছু নাই, চাষাবাদ করে, তারপরে আরে কি মেষ চালায়, এরা মক্কার কাফেরদের বিরুদ্ধে ওরা জিতে গেল, বিজয় হয়ে গেল। সারা বিশ্বের কুফাররা তোমাদের দমন করার জন্য এখন লেগে যাবে। কাজে এখন তোমাদের সামরিক যে শক্তি, এটা তোমাদেরকে এখন অর্জন করতে হবে। ঠিক না? ঠিক বলেন? এর বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হও। প্রস্তুতি নাও তোমরা কিভাবে? মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। এক নম্বর শক্তি। এই শক্তির ভিতরে সব চলে আসছে। শক্তি মানে হলো যে যখন যে যুগ স্থান কাল পাত্র ভেদে যখন যে অস্ত্র লাগবে, যা লাগবে সেটা সংগ্রহ করতে হবে। ঠিক না? ঠিক বলে? যে বাস্তব যা লাগবে, যত অত্যাধুনিক নতুন নতুন যা আসবে না কেন, যত অস্ত্র আসবে না কেন, সব কিছু মুসলিমদেরকে জোগাড় করতে হবে। কিভাবে করবে? এর পিছনে যে আগে থেকে যেগুলো লাগবে সেগুলো দিতে হবে, অর্থের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, এটা সংগ্রহ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ছোট ছোট বিজয় আর বিপ্লব এটা কিছুদিন আনন্দ করা যায়, কিন্তু মনে রাখবে এই ছোট ছোট বিজয়ের পিছনে গেলাম মহা বিপদ তোমাদেরকে ধাওয়া দিচ্ছে। মহা বিপদ তোমাদেরকে ধাওয়া দিয়ে আসবে, ওইটাকে ট্যাকেল দেওয়ার জন্য, ওটাকে প্রতিহত করার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। ঠিক না? ঠিক? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বলেন। বেশি কথা বলার মতো সুযোগ আর নাই। আমরা আমাদের মূল আসল পরিচয়গুলো ভুলে গেছি। আমরা তো ওই যে ঘটনা বলতে গেলে তো বহুত সময় লাগবে। ওই বাঘের কাহিনী জানেন না? ছাগলের বাচ্চার সাথে বাঘের কি ছিল? একটা ছোট বাচ্চা থাকতো, উষ্টা খাইতো। এসে ছাগলের বাচ্চা লাঠি টাঠি খাইতো ওই বাঘের বাচ্চা। একদিন বড় বাঘ দেখতে পাইলো যে যে বাঘের বাচ্চা, ও তো আমার বাচ্চা, ও ওদের সাথে ঘুরে, ওদের লাঠি খায়, ও আর পরিচয় ভুলে গেছে। ওকে ধরে এনে বুঝাইলেন না, যে বুঝাইলে তো অনেক সময় লাগবে, বুঝবে না। ওই স্বচ্ছ পানির সামনে নিয়ে ওর চেহারাটা ধরলেন, দেখাইলেন যে তোমার ওই দেখা যায় কি, দেখো তো। তো দেখে ছোট বাঘের বাচ্চা ও দেখে ওকে বললে যে তো ভয়াবহ একটা চেহারা, ওটা কার চেহারা? তখন একটু পরে বললো এটা তো আমার চেহারা। তখন ওইটা দেখে সে নিজের আসল যে নিজের বাঘের জাত ওইটা সে বুঝে আসতো। এরপরে দিল হুঙ্কার। এক বাঘের হুঙ্কারে কোটি কোটি ছাগল সামনে দাঁড়াইতে পারে? আমরা তো ভুলে গেছি। আমরা আজ এই কুফারদের তন্ত্র মন্ত্রের কাছে ওই সমস্ত জিনিস তাদের আদর্শ গ্রহণ করার কারণে আজ আমরা যে বাঘের বাচ্চা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের আমরা ভুলে গেছি। আমরা ঠিক না? ঠিক বলে? এটা বাস্তব। এটা থেকে ফিরে আসতে হবে। আমাদের এই চেতনাকে, বদরের চেতনাকে ফিরিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। তাহলে সারা বিশ্বের সমস্ত মহান যারা বসে আছে তারা আমাদের ভয়ে কাঁপবে। ঠিক না? ঠিক? আপনারা মনে করেন আমাদের হাতে অস্ত্র নাই। বর্তমান যত মুসলিম রাষ্ট্র আছে এদের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রই অমুসলিমদেরকে দমন করার জন্য যথেষ্ট। চেতনা, বদরের চেতনা লাগবে। এটা কি লাগবে? বদরের চেতনা লাগবে। আপনাদেরকে আজকে সময় নিলে অনেকে রাগ হন। যখন তাতারিদের হাতে বাগদাদ ধ্বংস হয়ে গেল, হালাকু খানের মেয়ে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে একজন আলেমের সাথে দেখা হইল। কার সাথে? একজন আলেম। আলেমকে দেখার পরে ওই হালাকু খানের মেয়ে বলল যে তোমাদের কোরআনে না আছে তোমরা বিজয় হবে, তোমরা সম্মানিত হবে, তোমরা কর্তৃত্ব দিবে? কই, তোমাদের কোরআন তো ভুল। আজকে তো আমরা কর্তৃত্ব দিছি, তোমরা অপরিচিত জাতি।
তোমাদের তো কর্তৃত্ব নাই, কাজে তোমাদের কোরআন যা বলছে এটা ভুল। আসলে কি ভুল না? ওই আলেম তাকে বলল, শোনো, একজন রাখাল যখন ভেড়া নিয়ে আসে তখন সাথে একটা কুকুর নিয়ে আসে। কি নিয়ে আসে? কুকুর। জানেন এটা? একটা কুকুর নিয়ে আসে। ভেড়ার পাল নিয়ে যখন আসে একটা কুকুর নিয়ে আসে। কেন? কারণ ভেড়া যখন পাল থেকে সরে যায় কুকুরের মাধ্যমে সেটা আবার ধাওয়া করে পালে ভিড়ে নিয়ে আসে। ঠিক না ঠিক বলে? আলেম বলল, শোনো, তোমরা তাতারিরা হলো এই কুকুর। আমরা আমাদের দিন থেকে ফিরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুকুর হিসেবে পাঠিয়েছেন। যখন তোমাদের ধাওয়া খেয়ে আমরা আমাদের দিনের দিকে আবার ফিরে আসবো, যে রব তোমাদেরকে কুকুর হিসেবে পাঠিয়েছে ওই রব আবার তোমাদেরকে বেঁধে ফেলবে। ঠিক না ঠিক বলেন? বাস্তব। তখনও মুসলিমরা অপরিচিত ছিল, কিন্তু কথা হলো তারা, তাদের ভিতরে এই চেতনা ছিল, এই ব্যথা ছিল যে আমরা আমাদের দিন থেকে ফিরে আসার কারণে আমাদের অপমান অপদস্থতা, আমরা আমাদের দিন থেকে ফিরে আসার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদেরকে আমাদের দিন থেকে ফিরে আসতে হবে, কিন্তু আমাদের ভিতরে এই চেতনা নাই। আমরা তো কুফফারদের দিন আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ঠিক না ঠিক বলেন? কুফফারদের তন্ত্র মন্ত্র আমাদের কাছে সব বেশি ভালো লাগে, তাদের দিন আমাদের কাছে ভালো লাগে, তাদের দিনের মধ্যে আমরা আমাদের মুগ্ধতা খুঁজে পাই, আর আমাদের দিনের ভিতরে আছে আমাদের হীনমন্যতা। ঠিক না ঠিক বলে? বাস্তব এটা। আমরা যে দিন থেকে ফিরে আসছি, এটা তো আমাদের ভিতরে এই চেতনা নাই, এটা তো আমাদের এই দুঃখ বেদনা নাই যে আমরা আমাদের দিনের মধ্যে নাই, আবার দিনের ভিতরে ফিরে আসতে হবে। আজকে যদি এটা না হইতো, প্রতিটা পদে পদে মুসলিমরা অমুসলিমদেরকে ফলো করে। এই যে 31st নাইট আসতেছে, পালন করবেন তো? এটা কাদের আদর্শ বলেন? যারা বলেন কাদের আদর্শ? একজন মুসলিমও সেটা সাপোর্ট করতে পারে না। যাই হোক, সময় শেষ। আমার যে আলোচ্য বিষয় সেটা হলো আমাদেরকে এই রণপ্রস্তুতি, ইমানি প্রস্তুতি, যেটা মাসলা মাসাইলও জানতে হবে আর সাথে সাথে রণপ্রস্তুতিও নিতে হবে। সেটা আমরা কিভাবে দেবো? প্রথমে অস্ত্র না, শারীরিকভাবে আমাদেরকে ফিট হতে হবে। কথা বলেন না? আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। জীবনে হাদিস শুনেন নাই? একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে একজন দুর্বল মুমিনের চেয়ে 1000 গুণ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। শক্তিশালী মুমিনকে যে ব্যায়াম করে কিছু জন্য, রণপ্রস্তুতির জন্য যে ব্যায়াম করে, সকালে না ঘুমে হাঁটাহাঁটি করে, ওই ব্যক্তির যে উত্তম যে সকালে ঘুমায়। ঠিক না ঠিক বলেন? জি। এই জন্য শারীরিকভাবে ফিট হতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে। যখন অস্ত্র হাতে নেওয়ার প্রয়োজন হবে তখন ওই রণপ্রস্তুতিও প্রত্যেক মুসলিমের নিতে হবে। ঠিক তবে পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য চেতনা যেন আমাদের ফিরে আসে। যদি আমরা এটা পারি, শোনেন, যদি আমরা এটা পারি তাহলে সারা বিশ্বের মধ্যে সমস্যা হলো মূল হলো আমেরিকা। মূল কি? আমেরিকা দমন করতে পারে, সব শেষ। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করি, একটু কষ্ট নিন। একটা ঘটনা বলতে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে ছিলেন তখন সব জায়গায় কাফের মুশরিকদের বিরুদ্ধে তিনি অভিযান চালাচ্ছিলেন, মুসলিম সেনাবাহিনী পাঠাচ্ছিলেন। এই মুহূর্তে পারস্য সেনাপতি হুরমুজান, নাম শুনেন? নাম কি? হুরমুজানকে সাহাবায়ে কেরাম ধরে এনে মদিনার মসজিদের সামনে রাখলো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যস্ত, এদিক ওদিক সেনাবাহিনী পাঠাচ্ছেন। তো হুরমুজানকে জিজ্ঞাসা করলেন, হুরমুজানকে পারস্য সেনাপতি ধরে আনছেন, জিজ্ঞাসা করলো যে বিভিন্ন অমুসলিমদের দিকে আমরা তো সেনাবাহিনী পাঠাচ্ছি, তোমার এই ব্যাপারে তোমার মতামত কি? তখন সে বলল, শোনেন, কাফেরদের যে সমস্ত রাষ্ট্র আছে, মুশরিকদের যে সমস্ত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলো একটা পাখির মতো। কিসের মতো? পাখির মতো। পাখির দুইটা ডানা আছে, দুইটা পা আছে, একটা মাথা আছে। একটা ডানা কেটে ফেলবেন, আরেকটা ডানা থাকবে। যদি আরেকটা ডানা কেটে ফেলেন, দুইটা ডানা কেটে ফেলছেন, পা আছে। ঠিক না ঠিক বলেন? যদি মাথা কেটে ফেলেন, সব শেষ। ঠিক না ঠিক বলেন? তিনি বললেন যে এই পাখি, এই পুরা যে অমুসলিম রাষ্ট্রগুলো আছে তখন তৎকালীন সময়, এর এক ডানা হলো রোম, আরেক ডানা হলো পারস্য, আর পা আর মাথা হলো খুসরু। যদি খুসরুকে মারতে পারেন, সব শেষ। মাথা যদি ফেলে দিতে পারেন, সব শেষ। তিনি তার ওই পরামর্শ অনুযায়ী খুসরুর উপর আক্রমণ করলেন, পুরা অর্ধ জাহান তখন খলিফাতুল মুসলিমের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ। বর্তমান সময় ঠিক একই, যত কুফার রাষ্ট্র আছে এর দৃষ্টান্তটা পাখির মতো। কার মতো? পাখির মতো। এর এক ডানা হলো নেটো, নেটো চেনেন? আরেক ডানা হলো ইসরায়েল, আর এর পা হলো সমস্ত মুনাফিক মুসলিম রাষ্ট্র, সৌদি সহ সব। ঠিক না ঠিক বলেন? কাজী ওই পা কাটলে হবে না, ডানা কাটলে হবে না, এর মাথা হলো আমেরিকা। যদি আমেরিকাকে কেটে ফেলতে পারেন, মাথা উপরে দিতে পারেন, পাখি সব শেষ। ওই ভারত হুঙ্কার দিতে পারবে না, ইসরায়েল হুঙ্কার দিতে পারবে না, কোনো দেশ হুঙ্কার দিতে পারবে না। মূল সমস্যা হলো আমেরিকা।
ঠিক না ঠিক বলো? এই জন্য আমেরিকা যে থাকুক না কেন, তখন ওটা আমাদের দেখার দরকার নাই। সে বুশ থাকুক, তারপরে ট্রাম্প থাকুক, অথবা আগে কে ছিল বাইডেন থাকুক, যে থাকুক না কেন, সবাই ইসলামের শত্রু। কথা বলে না, সবাই কি ইসলামের শত্রু। যে আসুক না কেন, আমাদেরকে সবসময় ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে আমরা ছাড় দিব না। ঠিক তো ইনশাআল্লাহ? এই জন্য রণপ্রস্তুতি নেওয়ার মতো আপনাদের সুযোগ আছে। রণপ্রস্তুতি নিতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন সকলে সচেতন হওয়ার জন্য। সর্বশেষ আমি আমার ব্যাপারে একটা আমি আপনাদেরকে খুলাসা করি, আমি কোন রাজনৈতিক কোন দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি কোনো আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, আমি কিছু করি না। আমি আল্লাহর দল করি, আমি ইসলামী দল করি। কথাটা বুঝেন করে? কাজে আমি কোন দলের পক্ষ বিপক্ষ আমি কোনো কথা বলি না। আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবেন না, আমি কই না। আমি যেন কোনোভাবে শুনি না, আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা আমি শুনি, আমার এগুলো সহ্য হয় না। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি স্পষ্ট কথা বলে দিলাম। আগেও বলছেন, কিছু বলি নাই, এখনো বলেন। মনে করেন এখন অন্যদিকে কথা বলে পরে সমস্যা হবে। কথা বলার মতো মনে করবেন হুজুর আপনি আমাদের ইমাম, আমি সবাই, আপনারা সবাই আমার কাছে সমান। ঠিক না ঠিক বলেন? আপনারা কি আমাকে সম্মান করেন? সে বাস্তব না সম্মান করেন? আমি কাউকে ব্যথা নিয়ে আমি কোনো কথা বলি না, কিন্তু ওই কয়েকজন ফালাফালি করেন, ফালাফালি করলে ভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এই সময় আমি বলে দিলাম স্পষ্ট, এখান থেকে আমি বার্তা দিয়ে দিলাম। আমি বলে আমি কারো বিপক্ষে আমি কোনো কথা বলি, আমি কোরআন হাদিসের কথাগুলো এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক না ঠিক বলেন? আমি কারো বিপক্ষে কথাবার্তা বলতে, আলোচনার সময় কিছু কথাবার্তা আসবে। অনেক পরে 5ই আগস্টের পরে হুজুর বিভিন্ন কথা বলে, কি কথা বলি আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি? কে কথা বলেন? আমার চোখের সামনে আছেন দেখো। আমি বলে দিলাম এই সমস্ত কোনো কথা আমি শুনি না। আমি যদি কোনো রাজনৈতিক কোনো কথা বলি, কারো দল নাম নিয়ে আমাকে এখান থেকে ফেলে দেবেন। আমি কোনো দল করি না, কোনো আওয়ামী লীগ করা, কোনো বিএনপি করা, কোনো জামাত না। ইসলামের পক্ষে তারা আছেন, তার পক্ষে আপনাদেরকে থাকতে হবে। স্পষ্ট বানপানি বলে দিলাম এখান থেকে। আমি মনে করেন না চাকরির ভয় করি, বলেন এখনই চলে যাবো। আপনারা বলবেন জানিয়ে দিন সমস্ত কমিটিকে, যদি বলেন যে হুজুর থাকবে না এখানে, আমি এখনই চলে যাবো। কেন যাবো সেটা জবাব দিয়ে যেতে হবে। কেন এখানে যাবো সেটা জবাব দিয়ে যেতে হবে। কথা এমনি না, আপনারা ঠিক করেন, কিন্তু মূল সময় আপনাকে খুঁজে পাওয়া যায় না। আমি বলি শোনেন, কথা বেশি করেন না, গরম হইন না, আমার কথা পরিষ্কার। কাজী সম্মানের সাথে আছি, সম্মানের সাথে থাকতে চাই। মুখ বন্ধ করেন। অনেকে অনেক আলতু ফালতু ইসলামের বিরুদ্ধে কথা বলেন। আমি বলে দিলাম ইসলামের, আপনাদের দলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলেন চুটি চেপে ধরবো আমি নিজে। ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ইসলামের বিরুদ্ধে। আমি বলে দিলাম পরিষ্কার কথা, আমি বলে দিলাম। যদি ভালো মনে চায় রাখবেন, ভালো মনে চায় রাখবেন না, চলে যাবো ইনশাআল্লাহ। কথা বলেছে আল্লাহর জমিন সংকীর্ণ না, প্রশস্ত। কয় টাকা বেতন দেন, এর চেয়ে বেশি অফার আছে, মাঝে মাঝে আসে। যোগ্যতা কম নাই ইনশাআল্লাহ। সর্বশেষ সেটা বলেন, আমি শেষ কথা বলছি বিষয়, কেউ কিছু মনে কষ্ট নিন না, মেহরবানি করে। কাউকে আমি কোন উদ্দেশ্য করে বলি নাই। আমি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আল্লাহ কসম খেয়ে বললাম। দেখাইতে যদি পারেন তাহলে দেখাই, ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আজকে আমাদের এখানে মাহফিল, আজকে আমাদের এখানে মাহফিল।